মাহিন ও মারিয়া স্বামী স্ত্রী। তাদের বিয়ে গত 7 বছর আগে হয়েছিল। তাদের একটি 5 বছরের ছেলে রয়েছে। ছেলেটির নাম আরিয়ান। মারিয়া আধুনিক টাইপের মেয়ে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে চায়। ইসলামিক কোনো জ্ঞান তার মাঝে নাই। সে ইংরেজিতে মাস্টার্স করেছে। অন্যদিকে মাহিন একটা অফিসে জব করে। ইসলামিক বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করে। আস্তে আস্তে সে মেনে চলছে আর মারিয়াকেও মেনে চলার জন্য চাপ দিচ্ছে। মারিয়া মানতে চায় না। ইসলামিক জ্ঞান না থাকার কারণে সে যুগের আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলাকে ভালো মনে করে। যুগের সাথে তাল মিলিয়ে না চললে মানুষ কি ভাববে, এই কারণে সে যুগের সাথে তাল মিলিয়ে চলতে চায়। এমন একদিন মাহিন, মারিয়া আর তাদের ছেলে আরিয়ান বেড়াতে যাওয়ার প্ল্যান করে। বেড়াতে যাওয়ার দিন ঘনিয়ে এসেছে। মাহিন রেডি হয়ে মারিয়ার জন্য অপেক্ষা করছে ড্রয়িং রুমে। মারিয়া সিঁড়ি বেয়ে নিচে নামতেছে। এমন সময় মাহিনের চোখ গেল মারিয়ার দিকে। সে মারিয়াকে দেখে চড়ক গাছ। মারিয়াকে এভাবে দেখবে সে আশা করেনি। মারিয়াকে দেখার সাথে সাথেই সে দাঁড়িয়ে যায়। মারিয়ার নিচে নেমে মাহিনের কাছে আসে আর বলে, এবার চলো, আমি রেডি। মাহিন মারিয়াকে বলল, তুমি এইভাবে বেড়াবে? এরকম করে শাড়ি পরে, বোরকা গায়ে না দিয়ে সেজেগুজে বাইরে যাবে? মারিয়া বলল, অবশ্যই। কোনো সমস্যা? মাহিন বলল, সমস্যা তো আছেই। তুমি কি জানো না, মুসলিম মেয়েদের পর্দা করে চলতে হয়, যাতে পরপুরুষরা মেয়েদের সৌন্দর্যকে দেখে উপভোগ করতে না পারে। আর তুমি কি না এইভাবে সেজেগুজে শাড়ি পরে বাইরে যাবে? লজ্জা করে না তোমার? তোমার দেহের সৌন্দর্যকে পরপুরুষরা গ্রাস করবে, নিজেও গোনাগার হবে, আর তাদেরও গোনাগার বানাবে। তোমার কি কোনো জাহান্নামের আজাবের ভয় নেই? তোমার মাথায় হিজাব পর্যন্ত নাই। যাও, পর্দা করে আসো। মারিয়া ধমকের সুরে বলল, তুমি না একটা আনকালচার। যুগের সাথে তাল মিলিয়ে না চলে মানুষ কি বলবে? মাহিন মারিয়াকে পর্দা করতে বলায় মারিয়া মাহিনকে বলে, এটা হচ্ছে আধুনিক যুগ। যুগের সাথে তাল মিলিয়ে না চললে লোকে কি বলবে? তুমি না একটা আনকালচার, কিছু বুঝো না। তখন মাহিন বলে, আমি কিছু বুঝি না, তুমি সবকিছু বুঝো তাই? বেহায়ের মতো চলাফেরা করো আর বলো আমি কিছু বুঝি না। আমি বুঝি না ফ্যাক্ট না। তোমার পর্দা করতে হবে, এটাই ফ্যাক্ট। আমি তোমাকে যুগের আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে বলতাম। যদিও বা তুমি না চললেও এখন তো বলতে পারবো না। কারণ বেপর্দা চলে নারীর গোনা হয়। এতে যে নারী বেপর্দায় চলে সে তো গোনাগার হবে। আর তার সাথে তাকে যারা দেখছে তাদেরও গোনাগার হতে হবে। তুমি জাহান্নামে যাবে, সেই সাথে অন্যজনকে নিয়ে যাবে। তারা তো তোমার জন্য শাস্তি পাবে, তাদের শাস্তিও তোমাকে পেতে হবে। তখনই মারিয়া বলে উঠল, তাদের জন্য কেন আমি তাদের শাস্তি ভোগ করব? আমি তো তাদের আর আমার দিকে তাকিয়ে থাকতে বলি নাই। শুধু শুধু তাদের জন্য কেন তাদের শাস্তি ভোগ করব? কাব্য বলে, তুমি যদি তাদের সামনে স্বেচ্ছায় না যেতে তাহলে কি তারা দেখতে পারত? কখনোই না। তুমি যাবে বলে তারা দেখবে। তারা তোমার কাছে এসে এমনি এমনি তো আর দেখছে না। বিড়ালের সামনে যদি ভাজা মাছ রাখা হয়, বিড়ালি সেটা দেখবে না? নাকি দেখে না দেখার ভান করবে? সামনে মাছ থাকলে কি সেটা না খেয়ে রেখে দেবে? কোনোদিনও না। তেমনি মেয়ে যদি বেপর্দায় পরপুরুষের সামনে যায়, পরপুরুষরা তো অবশ্যই দেখবে। মানুষ হচ্ছে সুন্দরের পূজারী। সুন্দর কিছু দেখলে সেটার প্রতি আরো দেখার আগ্রহ প্রকাশ করে। সুন্দর সবকিছুর নজর কাটে। তোমাকে যদি 2টি জিনিস দেওয়া হয়, তন্মধ্যে একটি সুন্দর আর একটি কুৎসিত, সেখান থেকে তুমি কোনটা নেবে? অবশ্যই সুন্দরটা, তাই না? তখনই মারিয়া বলে, সুন্দরটা তো অবশ্যই নেব। কুৎসিতটা দিয়ে কি করব? মাহিন বলে, এটা কি বুঝতে পেরেছ? মারিয়া বলল, এটা তো সিম্পল বিষয়, বুঝবো না কেন? আর কতক্ষণ লেকচার দেবে? এসব লেকচার আমার আর ভালো লাগছে না। বেড়াবো কবে? দেরি হয়ে যাচ্ছে তো। এবার চলো। এইভাবে চলতে থাকলে মারিয়ার মাহিনের কথা। মাহিন মারিয়াকে পর্দার গুরুত্ব সম্পর্কে নানাভাবে বোঝায়, কিন্তু মারিয়া তার কর্ণপাতও করে না। তাই একটাই ভয়, এই আধুনিক যুগে মডার্ন ভাবে না চলে পর্দা করে চললে হুজুরগিরি করে চলতেছি বলবে। আমার তো এরকম বেশভূষা পছন্দ না। শুনবো না মাহিনের কথা। সে আমাকে ঘরের কোণে ফেলে দেওয়ার ধান্দা করছে। হব না আমি ঘর কোনো। আমি মডার্ন যুগের মেয়ে আর আধুনিকতার মেয়ের মতো চলাফেরা করব। মারিয়া আনমনে চিন্তায় এসব ভাবছে। তখনই মাহিন বলে, কি ভাবছো এত? পর্দা করে এসো। এতক্ষণ তো বললে আমি লেকচার দিয়ে দেরি ঘুরতেছি, এখন নিজে ভাবনায় ডুবে গেছো। যাও তাড়াতাড়ি। মারিয়া বলল, তোমাকে বারবার বলি তুমি একটা আনকালচার। বাবা মা তোমার সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা তেজপাতা করে দিল। কই আমার মা তো তুমি যেরকম করে পর্দা করতে বলেছ সেরকম তো করে না। আর আমাকে তো কোনোদিনও বলেনি পর্দা করে চলতে। মডার্ন যুগের মেয়েকে মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে চলতে দিয়েছে।
আমি মডার্ন যুগের মেয়ে, মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে চলবো, তাতে কারো কিছু যায় আসে না। আমি আমার মতোই চলবো। এসব হাবিজাবি লেকচার আমার সামনে মেরো না। মাহিন বলল, হায় রে মডার্ন যুগের মেয়ে, তুমি কি জানো মডার্ন যুগটা এসেছে পৃথিবীকে দিন দিন ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য, ভালো কিছু করার জন্য না। এই মডার্ন যুগে যারা ইসলামিক শরিয়া অনুযায়ী পর্দা করে চলে তারাই তো প্রকৃত মুমিন মুসলিম। আর যারা বেপর্দা করে চলে তাদের জন্য পৃথিবী দিন দিন নানাভাবে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মানুষের হায়াত শরম দিন দিন কমে যাচ্ছে। মা বোনকে পর্যন্ত মূল্যায়ন করতে চায় না। সমাজ যে দুনিয়ার আধুনিকতার কুসংস্কারে ডুবে আছে তা কি কেউ দেখছে? বড়রা ঠিক নেই সেখানে ছোটদের কথা কি বলবো? নারীরা বেপর্দায় চলবে, পরপুরুষকে দেহের সৌন্দর্য দেখিয়ে তাদের প্রতি আকর্ষিত করবে, এতে মেয়েটা আনন্দিত বোধ করবে এই ভেবে যে তার সৌন্দর্য পরপুরুষরা দেখতেছে আর তার প্রতি আকর্ষিত হচ্ছে। এতে মেয়েটির মনে হিংসা আর অহংকার চলে আসে। নারীদের পর্দার ব্যাপারে কেউ তাগিদ দিচ্ছে না, উল্টো যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিভিন্ন সরঞ্জাম এনে দিচ্ছে। পর্দা করার জন্য সামান্য বোরকা, হিজাব, হাতমোজা, পামোজা এনে দিচ্ছে না, দুনিয়ার গোমরাহিতায় সকলে ডুবে আছে। এতে যে আখিরাত নষ্ট হচ্ছে এটা দেখছে না। প্রত্যেক স্বামীদের উচিত তার স্ত্রী আর কন্যাদের পর্দার ব্যাপারে তাগিদ দেওয়া, কিন্তু তারা তা দিচ্ছে না। কি করে দেবে? তারা তো আছে মডার্ন যুগের রং তামাশায়। আখিরাতে কি জবাব দেবে তার কোনো খেয়ালই যে তাদের নেই। থাক এসব কথা, যার কাজ যেমন সে তেমন ফল পাবে। স্ত্রীদের চলাফেরার জন্য স্বামীদের জাহান্নামে যেতে হবে, আর কি। মারিয়া কৌতূহলী হয়ে মাহিনের কাছে জানতে চায়, স্ত্রীদের চলাফেরার জন্য স্বামীরা জাহান্নামে যাবে কেন? স্ত্রীরা চলবে বেপরদায়, এতে স্বামীদের ক্ষতি কি? মাহিন বলে, স্বামীরা তাদের স্ত্রীদের পর্দা করার চলার জন্য তাগিদ দেয়নি। পর্দা যে প্রত্যেক মেয়ের জন্য ফরজ করা হয়েছে তাই জানেনি, বেপর্দায়ভাবে চলাফেরার সুযোগ করে দিয়েছে। পর্দা করার জন্য সরঞ্জাম যেমন বোরকা, হিজাব, হাতমোজা, পামোজা দেয়নি, বিভিন্ন রং তামাশার কাপড় পরতে দিয়েছে। ইসলামের মর্মটা বুঝতেছে না, দুনিয়ার গোমরাহি কাজে তাদের হায়াত ব্যয় করে দিচ্ছে। কোনো সময় কার মৃত্যু হবে তা কেউ জানে না। সকলে শয়তানের ইশারায় জীবন যাপন করতেছে। শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য সবসময় পায়তারায় থাকে। আর মানুষের মাঝে ইসলামের জ্ঞান না থাকার কারণে মানুষ শয়তানের ধোকায় পড়ে গুনাহের কাজে লিপ্ত হচ্ছে। মাহিন বিভিন্নভাবে মারিয়াকে ইসলামের বিধিনগুলো বোঝাতে চায়, কিন্তু মারিয়া তার কথার কর্ণপাতই করছে না। তবুও মাহিন হাল ছাড়ে না। সে জানে কাউকে জোর করে কোনো কিছু বোঝানো যায় না, আস্তে আস্তে বুঝিয়ে শুনিয়ে আনতে হবে। ইসলামের মর্মটাকে বোঝাতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম অনুপ্রেরণার ধর্ম। যে দিনের পথে আসে সে ইসলামের মর্মটাকে বোঝার পর আসে। ইসলাম সম্পর্কে যত জানা যায় তত ভালো লাগে, আরো জানতে ইচ্ছে করে। ইসলামের এক একটি বিষয় সত্যি মনোমুগ্ধকর। মেয়েদের পর্দা করতে বলেছে, যাতে মেয়েদের সৌন্দর্য অন্য কেউ না দেখে, যেন তাকে মেয়েদের রূপ যৌবন দেখে দেহের মাপ না নেয়, যাতে নিজে গুণাগার না হয় আর অন্যজনকে গুণাগার না বানায়। কিন্তু বর্তমান মেয়েরা এসব বোঝে না। যেমন মারিয়া তার এক উদাহরণ। আমাকে এভাবে হাল ছেড়ে দিলে হবে না। কেন আগে ইসলামের মর্ম বুঝি নাই? হায়াত থাকতে আল্লাহ তালা আমাকে হেদায়েত দান করেছেন, তার জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ইসলাম সম্পর্কে যত জানছি তত বেশি আরো জানতে ইচ্ছে হচ্ছে। মাহিন এসব আনমনে চিন্তা করছে। মারিয়ার কথায় তার ধ্যান ভাঙে। মারিয়া বলে, সে ধ্যানে পড়ে গেছে। সেই ধ্যান থেকে আসার কোনো নাম নাই। কি বেড়াবে না, নাকি যেতে ইচ্ছে করছে না? মারিয়াকে এভাবে বোঝালে হয়তো হবে না। সময়ে সময়ে কোনো ঘটনার প্রেক্ষিতে বোঝাতে হবে, তবেই বুঝবে ইসলামের দেওয়া বিধিবিধানগুলোর মূল্যটা কি। আচ্ছা মারিয়া, তোমার থেকে একটা কথা জানতে চাই, বলবি কি? মারিয়া বলে, অবশ্যই বলবো। বলো কি জানতে চাও? তুমি কি সত্যি এভাবে বেড়াবে? কত খারাপ লাগছে দেখতে তা তুমি জানো না। তোমার মনে হচ্ছে তোমাকে অনেক সুন্দর লাগছে, তাই না? মারিয়া বলল, তা তো অবশ্যই। কত সময় ব্যয় করে অনেক কষ্ট করে সেজেছি তোমার সাথে বেড়াবো বলে। মাহিন বলে, তুমি এত কষ্ট করে সুন্দর করে সেজেছ আমার সাথে বেড়াবে বলে। মারিয়া বলে, তা নয় তো কি। মাহিন বলে, আচ্ছা ঠিক আছে বুঝলাম, আমার সাথে বেড়াবে তাই এত সুন্দর করে সেজেছ, শুনে খুশি হলাম। কিন্তু এভাবে অন্তত মারিয়া, তুমি মাথায় হিজাবটা পরলেও পারতে। কিন্তু তুমি সুন্দর করে সেজে চুল খোলা রেখে শাড়ি পরে কপালে টিপ দিয়ে রাস্তায় হেঁটে হেঁটে যাবে। আমার না জানি কেমন ঘটকা লাগছে। আমার সাথে বেরোতে হলে কি এভাবে টাইট পেট অর্ধহাতি ব্লাউজ পরে পেট পেট দেখিয়ে বেড়াতে হবে?
এছাড়া কি অন্য কোনো উপায় নেই? মারিয়া বলে, উপায় তো আছে কিন্তু। মাহিন বলে, কিন্তু কি? মারিয়া বলে, এটা হচ্ছে মডার্ন আধুনিক যুগ। এই যুগে চালচলন যেরকম সেরকম তো হতে হবে। যদি তা না হয়, মানুষ তোমাকে কত কিছু বলবে। মানুষ বলবে, মাহিন এটা তুই শেষ পর্যন্ত কি বিয়ে করলি? এটার সাথে এই কয়েক বছর সংসার করলি কেমন করে? এই একটা গেঁয়োভূতকে নিয়ে তুই কিভাবে আসিস? আর দেখ, অন্যরা তাদের বউকে নিয়ে কিরকম ফুর্তি আমেজ নিয়ে দিন কাটাচ্ছে, ইত্যাদি আরো অনেক কিছু। এগুলো শুনে তো আমার মরে যাওয়ার অবস্থায় হবে। এইসব শোনার চাইতে মরে যাওয়াই বোধহয় ভালো। আমার স্বামীকে সবাই এরকম কটু কথা বলবে, আমি তার স্ত্রী হয়ে কিভাবে এই কথাগুলো সহ্য করি বলো তো? মারিয়ার এসব কথা শুনে মাহিনের প্রচন্ড রাগ উঠে যায়। মারিয়াকে চড় দিতে যাবে, এমন সময় নিজেকে সংযত রেখে হাত নামিয়ে ফেলে আর অন্যদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সে জানে এভাবে চড় মেরে বকাঝকা করে কোনো লাভ হবে না, বরং আরো বিফলে যাবে। মাহিন মারিয়াকে চড় দিতে যাবে, এমন সময় একটি হাদিসের কথা মনে পড়ে। নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে রয়েছে, আর ধৈর্যের ফল অত্যন্ত মধুর। তাই সে নিজেকে সংযত করে ফেলে। মাহিনের প্রচুর খারাপ লাগতেছে মারিয়ার এই মডার্ন যুগের স্টাইলিশ কথা শুনে। ইসলামের মর্ম বুঝছে না বিধায় মেয়েটা আধুনিক যুগের কালচার নিয়ে এখনো পড়ে আছে। আমিও দিনের পথে হেদায়েত পাওয়ার আগে এরকমই ছিলাম। বেশি দিন হচ্ছে না হেদায়েত পেয়েছি। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকর আদায় করলেও শুকর আদায় করা শেষ হবে না, কারণ তিনি আমাকে মৃত্যু হওয়ার আগে হেদায়েত দিয়েছেন। আধুনিক কালচারের মধ্যে যখন ছিলাম, তখন যদি আমার মৃত্যু হতো, তাইলে আমি অমত বৃহস্ত পেতাম না। জাহান্নামের আগুনে জ্বলতে হতো, যেখানে কষ্ট বইকে অন্য কিছুই নেই। যখন ইসলামের পথে এসেছি, তখন কোনো গুনাহের কাজে লিপ্ত না থেকেও জাহান্নামে যাব। আমাকে ধৈর্য ধরে মারিয়াকে বোঝাতে হবে, মারিয়াকে একটু করে বুঝিয়ে শুনিয়ে ইসলামের পথে আনতে হবে। একদিন একটা একটা করে সবগুলো যাতে করে সেদিকে দেখতে হবে। জোরপূর্বক করলে সঠিক পথে আনা যাবে না। ইসলাম জোর জবরদস্তির ধর্ম নয়। ইসলামের পথে যারা আসে, তারা ইসলামের বিধানকে ভালোবেসে আসে। ইসলামের প্রতি তাদের আগ্রহ রয়েছে বিধায় তারা সঠিক পথে আসতে পেরেছে। মারিয়ার ডাকে মাহিনের ভাবনায় ছেদ পড়ে। তখনই মাহিন মারিয়াকে বলে, ভালো কথা, আরিয়ান কোথায়? মারিয়া বলে, তাকে সকালে তার মামার সাথে পাঠিয়ে দিয়েছি। মাহিন বলে, কেন? মারিয়া বলে, সে আমাদের সাথে গেলে সবাই আমাকে আন্টি খালামণি বলবে। তোমাকে কি সবাই এখন আপা ভাবি ডাকবে? মারিয়া, অন্তত হিজাবটা পরে এসো। মারিয়া বলে, কি শুরু করেছো তুমি? শুধু পর্দা আর পর্দা। মেয়েদের কি স্বাধীনতা বলতে কিছুই নাই? সে কি সবসময় ঘরকোনো হয়ে থাকবে? এখন যুগ এসেছে সমানভাবে তাল মিলিয়ে চলানোর, স্বাধীনভাবে চলার। কিন্তু কে শুনি কার কথা? উনি আসছে কি এক ইসলাম নিয়ে। এই যুগে কি এসব কেউ মেনে চলে? কেউ তো দেখছি না যে মেনে চলছে। এরকম তো আমিও কেন মেনে চলবো? আমি যদি মেনে চলি, লোকে আমাকে টিটকারি মারবে, বলবে আসি আমাদের হুজুরের বউ। আমার তো ওই মাথামোটো দাড়িওয়ালা লোকদের পছন্দ না, শুধু ফতোয়া আর ফতোয়া দেয়। এই যুগে মেয়েরা স্বাধীন চলবে তা না, তারা তাদের স্ত্রী কন্যাদের কি এক হাবিজাবি বোরকার আবৃত করে রাখে। ও মা, সাথে নাকি এরা হাত মোজা পা মোজা। সে মেয়েদের স্বাধীনতা বলতে কিছুই নাই। তারা সেরকম চলাফেরা করতেছে। আমাকে বললে তো আমি সেই কবে মরে যেতাম হয়তো। মাহিন বলে, মেজাজ খারাপ করবে না। উল্টাপুল্টা গায়ে পড়ে মতো কথা বললে তোমার বোধগম্যতা আসবে, তাই না? সেটা হলে সেটাই করব। নিজে তো মানবে না, আরো অন্যরা মানলে টিটকারি মারে। লজ্জা করে না তোমার? মেয়ে হয়ে মেয়েদের নিয়ে কথা বলো। কবে যে তোমার এই ধরনের মন মানসিকতাগুলোর পরিবর্তন হবে? মারিয়া বলে, আমার মন মানসিকতা ঠিকই আছে, দয়া করে তোমারটা তুমি পরিবর্তন করো। মাহিন বলে, কি বললে তুমি? আমার মন মানসিকতা পরিবর্তন করতে? আরে, আধুনিক যুগের আধুনিকা নারী, প্রথমে আপনারটা আপনি দেখুন, তারপর না হয় আমাকে বলিয়েন। মারিয়া বলে, বাব্বা, অনেক সুন্দর কথা বলছেন তো। ঠিক আছে, তাইলে আপনার জ্ঞেয়খ্যাত মন মানসিকতা নিয়েই আপনিই থাকেন। আমাকে আপনার ওসবের মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন না। মাহিন বলে, তাই নাকি? আচ্ছা যাও, তাড়াতাড়ি হিজাব পরে আসো। যাচ্ছি যাচ্ছি, এই তো কিছুক্ষণ অপেক্ষা করো। আচ্ছা। মারিয়া চলে গেল হিজাব পরতে। মাহিন সোফায় বসে আছে। মারিয়া সিঁড়ি বিয়ে নিচে নামছে। মাহিন তাকে দেখে হতবাক হয়ে যায়। সে মনে মনে বলছে, চেয়েছিলাম কি আর হয়েছে কি? আচ্ছা থাক, আস্তে আস্তে দিনের পথে আসার জন্য বোঝাতে হবে। আমাকে ধৈর্য ধরে বোঝাতে হবে। মারিয়া এসে মাহিনের সামনে এসে দাঁড়ায়। আর তখনই মাহিন বলে উঠল, মারিয়া, হিজাব পরেছ?
তাতে আমি খুশি হয়েছি। কিন্তু তোমার এই বেশভূষা দেখে অনেক খারাপ লাগছে। হিজাব পরার কারণে তোমার চুল দেখা যাচ্ছে না, তাই তুমি জাহান্নামের একটা শাস্তি থেকে বাঁচবে। যদিও শাস্তি একটা থেকে বাঁচতেছ, কিন্তু অন্যান্য শাস্তি থেকে কিভাবে বাঁচবে? যদি হিজাব পরাটা ফ্যাশনের জন্য হয়, তাহলে জাহান্নামের আগুনে দগ্ধ হবে। হিজাব পর্দার জন্য, স্টাইল ফ্যাশনের জন্য নয়। আর আমার না শুধু একটাই ভয় হয়। মারিয়া বলে, কিসের ভয় হয় গো? মাহিন বলে, যদি দায়ুস হয়ে মারা যায়। যে ব্যক্তি বেঁচে থাকতে তার স্ত্রী সন্তান সন্ততিদের পর্দার ব্যাপারে তাগিদ দেয়নি বা অবহেলা করেছে, সে ব্যক্তি দায়ুস। আর দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। যদি তুমি না বোঝো বা বোঝার চেষ্টা না করো, তাহলে আমি যে জান্নাতে যেতে পারবো না। আচ্ছা, তুমি তো কিছুই জানো না বা জানারও চেষ্টা করো না। ঠিক, চলো, যেখানে যাচ্ছি সেখান থেকে আসি, তারপর না হয় দেখা যাবে। মাহিন আর মারিয়া বেড়ানোর জন্য বেরোয়। তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সামনের দিকে তাকায়। যখন তাকালো, তার চোখ আটকে গেল। সে দেখল একটা বোরকা পরিহিতা মেয়ে হেঁটে যাচ্ছে, আর তার সাথে একজন পুরুষ আর একটা ছোট্ট মেয়ে যাচ্ছে। মারিয়া যে মেয়েটিকে সে দেখল, সে মেয়েটি শুধু নিজেকে বোরকা দ্বারা আবৃত করেনি, সেই সাথে হিজাব, হাত এবং পা মোজা দ্বারাও নিজের পুরো দেহকে আবৃত করেছে। তার শরীরের এক অংশ দেখা যাচ্ছে না। আর আমি কিনা, আমি এসব কি ভাবছি? সে তো একটা হুজুরের বউ। মেয়েটি তার ছোট্ট মেয়েকেও ছাড় দেয়নি। সেই ছোট্ট মেয়েটিকেও বোরকায় আবৃত করে রেখেছে। বোরকা পরিহিতা মেয়েটি ছিল নাজমিন, আর তার মেয়েটির নাম ছিল নুসরাত। নাজমিন নিজেও ধর্মের বিধান মেনে চলে, আর সেই সাথে তার স্বামী নাহিদও। নুসরাতকে তারা ছোটকাল থেকে ধর্মের ব্যাপারে শিক্ষা দিচ্ছে, তাই মেয়েটিকে ছোটকাল থেকেও পর্দাও করাচ্ছে, যাতে বড় হলে পর্দার প্রতি উদাসীন না হয়। আশ্চর্যজনক বিষয়, নিজেও হুজুরিন হয়ে গেছে, ছোট মেয়েটারে বানাইতেছে। এই আধুনিক যুগে এরকম মেয়েও দেখা যাচ্ছে, ভাবাই যায় না। আর এই মেয়েগুলো মানুষ নাকি পাগল? কিছুই তো বুঝছি না। আরে পাগলও তো এক প্রকারের মানুষ, তাদের সমস্যার কারণে তারা পাগল। এই মেয়ের কি সমস্যা আছে নাকি, যে নিজেও করে তার ছোটটিকেও করায়? এই আধুনিক যুগে ফুর্তি করবে তা না, আর সে আছে এক পর্দা নিয়ে। কিভাবে যে থাকে এই ভেসে, আমার না এসব দেখে লজ্জা হচ্ছে। মারিয়া এসব নিজেকে নিজে বলছে। হঠাৎ তার চোখের সামনে যায়, আর সে আটকে ওঠে। সে দেখতে পায় নাজমিন মেয়েটির সামনে আরেকটি মেয়ে হেঁটে যাচ্ছে। সে হচ্ছে আতিকা। সেখানে ছিল কয়েকটি বখাটে ছেলে, আর আতিকা ছেলেগুলোর সামনে দিয়ে স্টাইল করে চুল নেড়ে নেড়ে যাচ্ছে। ছেলেগুলো হচ্ছে আশিক, আরিফ, আইমান, সিফাত, রিজা। আতিকার বেশভূষাও ঠিক মারিয়ার মতো। আশিক সহ তার বন্ধুরা সবাই আতিকাকে দেখা মাত্রই আতিকার কাছে এসে বিভিন্ন উত্তেজনামূলক কথাবার্তা বলতেছে। মেয়েটি বিরক্ত বোধ করতেছে। এক পর্যায়ে আতিকা তাদের গালিগালাজ শুরু করে। নাজবিন এসব কাণ্ড কারখানা দেখে হতবাক হয়ে যায়। সে মনে মনে বলছে, এসব মেয়েদের বাবা মায়ের ইসলামিক জ্ঞান না থাকার কারণে দুনিয়ার আধুনিকতার প্রতি আসক্ত হয়ে মেয়েকে অশালীনভাবে রাস্তায় ছেড়ে দিয়েছে। আর এখন মেয়েটি বখাটে ছেলেদের পাল্লায় পড়ে অপদস্থ হতে হচ্ছে। মেয়েটির বাবা মায়ের কথা কি আর বলবো? মেয়েটি যদি নিজের সম্মান নিজে বুঝত, তাহলে তার দেহের সৌন্দর্য রাস্তার ছেলেরা গিলে খেত না। এতে যেমন মেয়েটির গোনা হচ্ছে, আর মেয়েটিকে যারা যারা দেখতেছে তারাও হচ্ছে। যারা দিনের পথে নতুন এসেছে, তাদের চোখের হেফাজত করা কষ্টকর হয়ে যাচ্ছে। প্রথম প্রথম সবারই এরকম কষ্ট হবে, বেপর্দা মেয়েদের চালচলনের জন্য। নাজমিনের স্বামী নাহিদ এসব দেখে হতবাক হয়ে যায়। ঝগড়ার এক পর্যায়ে আতিকা আশিকে চর মারতে যাবে, এমন সময় নাহিদ এসে তাদের থামায়। নাজমিন তার মেয়ে নুসরাতকে নিয়ে আস্তে আস্তে একটু দৌড়তে তাদের সামনে এসে দাঁড়ায়। মাহিন ও মারিয়া এই সময় তাদের সামনে এসে দাঁড়ায়। মাহিন মারিয়াকে নিরাপদ দূরত্বে রেখে যেখানে ঝামেলা হয়েছিল সেখানে যায়, জানতে চায় কি হয়েছিল। তখন আতিকা নাহিদ ও মাহিনকে বলে, দেখেন ভাই, এই ছেলেগুলো কিভাবে আমাকে ইভটিজিং করছে। এদের জন্য কি মেয়েরা বাইরে বের হতে পারবে না? মেয়েরা কি ঘরের কোণে বসে থাকবে? মেয়ে দেখলেই তাদের চোখ ওপরে উঠে যায়। তারা কি তাদের চোখকে নিচের দিকে রাখতে পারে না? তারা যদি নিচের চোখে নিচের দিকে রাখত, তাহলে কি মেয়েদের এত অবদস্থ হতে হতো? নিশ্চয়ই হতো না। তারা কেন রাখে না? যদি রাখত, আমরা মেয়েরা ইভটিজিং এর শিকার হতাম না। হঠাৎ আতিকার চোখ যায় বোরকা পরিহিতা মেয়ে নাজমিনের দিকে। আতিকা নাজমিনের বেশভূষা দেখে হতবাক হয়ে যায় আর হাসে। বোরকা পরিহিতার স্বামী মেয়েটিকে এভাবে হাসতে দেখে জানতে চায় কেন হাসছে। তখন মেয়েটি বলে, এই আধুনিক যুগে এরকম মেয়ে আছে দেখে হাসি পাচ্ছে, তাই হাসছি। তখন নাহিদ বলল, আপনার এই আধুনিকতার কারণে আপনি আজ এতগুলো মানুষের সামনে অপদস্থ হলেন, তবুও কিভাবে বলছেন হাসি পাচ্ছে?
লজ্জা শরম কই গেল? তখন দলের ছেলেগুলোর লিডার আশিক বলে উঠল, ওই হুজুর জ্ঞান দিতে এসেছেন, নিজের জ্ঞান নিজে নিয়ে থাকুন। আর শোনেন, মেয়েটির ব্যাপারে নাক না গলাও চলবে। এই মেয়েটি আমার গার্লফ্রেন্ড। ছেলেটি বাকি ছেলেটির দিকে তাকিয়ে বলে, এই ঠিক বললাম নি? তোদের ভাবি না কি কিউট? সবাই বলে, ঠিকই তো। নাহিদ বলে, আপনারা কোন ধর্মের মানুষ? এই আপনি দেখছেন না আমরা মুসলিম। চোখে গেছে নাকি? হ্যাঁ, আপনারা মুসলিম, তাই নিশ্চয়ই ইসলামকে ভালোবাসেন, তাই না? আয়মান বলল, হুঁ। আচ্ছা, তাহলে ছোট্ট একটা প্রশ্ন করি। আশিক বলল, আচ্ছা করেন। নাহিদ বলল, আপনারা কোন নবীর উম্মত? আশিক বলল, শেষ নবীর। আমাদের নবীর নাম কি? আশিক বলল, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম। এই তো। নাহিদ বলল, তাহলে কি শেষ নবীর উম্মত হিসেবে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামগুলোর সুন্নতগুলো মেনে চলা উচিত নয় কি? ছেলেটা বলল, অবশ্যই উচিত, না বরং কর্তব্য। নাহিদ বললেন, তাহলে আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। আপনি কথাগুলো ঠান্ডা মাথায় শুনবেন আর বোঝার চেষ্টা করবেন কি বলতে চাই। আপনারা সবাই শুনবেন কিন্তু। আশিকরা সবাই বলল, এত পেঁচাল করেন কেন? যেটা বলতে চান সেটাই বলুন। নাহিদ বলল, ঠিক আছে বলছি, শোনেন ভালো করে, কান খাড়া করে শুনুন। আপনারা বলেছেন আমরা সবাই শেষ নবীর উম্মত, এবং একজন মুসলিমও শেষ নবীর উম্মত হিসেবে তার সুন্নতগুলো পালন করা আমাদের সকলের কর্তব্য। আল্লাহ তার রাসূলের দেখানো পথে চলাও তাদের নিষেধ, আদেশ মেনে চলা কর্তব্য। তারা যেটা করতে বলেছেন সেটা করা, আর তারা যেটা করতে নিষেধ করেছিল সেটা না করা আমাদের উচিত, তাই তো? রেজা বলল, হ্যাঁ উচিত। তারপর বলেন, আশিকরা সবাই নাহিদের কথাগুলো অধীর আগ্রহে শুনছে। তাদের কথাগুলো শুনতে অনেক ভালো লাগছিল। এরকম ভালো মনে হয় আর কোনোদিন লাগে নাই। এরকম কেন লাগছে তার কারণ খুঁজে পায় না। নাহিদ বলতে শুরু করলো, আপনারা মুসলিম তা ঠিক, তবে আপনাদের ইসলামে দেওয়া বিধিবিধানের কোনো কিছু নিজেদের কারো মধ্যে নেই। হয়তো জানেন না, তাই নাই, নয়তো জেনেও না জানার না করে আছেন। আপনারা কি জানেন ইসলাম সম্পর্কে জানা আর মানা এক নয়? তা অবশ্যই জানি। তারপর বলুন, শুনুন তাহলে, কেউ যদি ইসলাম সম্পর্কে এমন কিছু জানে যা তারা আগে জানতো না, জানার পর সেটা পালন করতে হয়। যদি না করে তাহলে গুনাহগার হতে হয়। আপনারা ইসলাম ধর্মে আছেন ঠিকই, কিন্তু ইসলামের কোনো কিছু আপনাদের মধ্যে নাই। একজন মুসলিম হিসেবে আমাদের আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধান বিধান মেনে চলা কর্তব্য। আমাদের জীবনকে গড়ে তোলা উচিত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দিয়ে। আমাদের জীবনের প্রত্যেক কিছুতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা উচিত। এতে আমাদের দুনিয়া ও আখিরাত উভয়েই মঙ্গলজনক হবে। আর সকল সুন্নাত কাজে বরকত রয়েছে, কারণ এটা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন সেগুলো সুন্নত নামে পরিচিত। আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন, আল কোরআনে যা কিছু আছে তা অতীতে হয়েছিল, বর্তমানে হচ্ছে, আর ভবিষ্যতে হবে। কেউ চাইলে এটা অস্বীকার করতে পারবে না। ইতিহাসে এমন অনেকজন পাদ্রী আছে যারা কোরআনের আয়াতকে ভিন্ন করতে চেয়েছিল, কিন্তু পারেনি, পারবেও না। মহান আল্লাহ তালা 1400 বছর আগে কোরআনে যেটা বলে দিয়েছে বিজ্ঞানীরা পরীক্ষা করে তার হুবহু ব্যাখ্যা পেয়েছেন। এরকম অনেক বিজ্ঞানী কোরআনের আয়াতকে পরীক্ষা করতে গিয়ে নিজেরাই ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর আমরা কিনা জন্মগতভাবে মুসলিম হয়ে দিনের পথে থাকি না। আমাদের জন্য দুনিয়ার আধুনিকতাই সবচেয়ে বড় হয়ে গেছে, অথচ ইসলামে রয়েছে শ্রেষ্ঠ আধুনিকতা, রোমান্টিকতা। কিন্তু আমরা ইসলাম সম্পর্কে ভালোভাবে না জানার কারণে আমরা দুনিয়ার আধুনিকতাকে অনেক বড় মনে করি। আর যদি কেউ দুনিয়ার আধুনিকতা না চলে, ইসলামের আধুনিকতায় চলে, তাহলে তাকে নিয়ে আমরা অনেক হাসি ঠাট্টা করি। সেও ইসলামের আধুনিকতায় চলার কারণে নানাভাবে হাসি ঠাট্টার পাত্র হয়। মানুষের মনে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য সবসময় সুযোগ খোঁজে। শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার পায়তারায় থাকে। আর যারা নিজেকে সম্মান দিতে জানে না, তারাই শয়তানের দেওয়া পথ অনুসরণ করে। শয়তান সরাসরি আমাদের ধোঁকা দিতে পারে না। নফস বলে একটা জিনিস আছে, আমরা সেটাকে নিয়ন্ত্রণে রাখতে পারলে শয়তান আমাদের ধোঁকা দিতে পারে না। যদি নিয়ন্ত্রণে রাখতে না পারি, তাহলে শয়তান আমাদের ধোঁকা দিতে পারে। যারা নিজেদের সস্তা মনে করে তারাই দুনিয়ার আধুনিকতায় জীবন কাটাতে চায়, আর কাটায়ও। যখন বুঝতে পারে তখন আফসোস করে, তখন তাদের আফসোসের শেষ থাকে না। কেন আগে বুঝলাম না? কেন ইসলামকে মেনে চলি নাই? এত সুষ্ঠু, সুন্দর, শান্তির ধর্মের বিধানকে কেন জানতে চাইনি? কেন দুনিয়ার মোহে আকৃষ্ট ছিলাম? দুনিয়ার মোহে আকৃষ্ট থেকে
কই, আমি তো কিছুই পাইনি। পেয়েছো শুধু হতাশা, বিগ্রহ, দ্বন্দ্ব ইত্যাদি। সময় থাকতে নিজেকে শুধরিয়ে নাও, না হলে মৃত্যুর পর তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ার সামান্য আগুনে পুড়ে গেলে তুমি তা সহ্য করতে পারো না, সেখানে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। কি, পারবে কি সহ্য করতে? জিজ্ঞাসু দৃষ্টিতে নাহিদ আশিকদের দিকে তাকায়। সে দেখতে পায় তাদের চোখে পানি টলমল করছে। এ কি, তোমাদের কাদার মতো অবস্থা হয়েছে কেন? আমার কথায় কি তোমরা কোনো কষ্ট পেয়েছো? তখন তারা সবাই একসাথে বলল, আমরা আপনার কথায় কষ্ট পাবো কেন? আপনি আমাদের মনের কালো পর্দাটা সরিয়ে দিয়েছেন। আমরা আমাদের ভুল বুঝতে পারছি। দুনিয়ার মোহে পড়ে আমরা যে কত বড় ভুল করেছি তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমরা কেন আগে বুঝতে পারি নাই? কেন এতটাই দুনিয়ার মোহে বিভোর ছিলাম? সবসময় শয়তানের ইশারায় করা কাজ করেছি। শান্তির ধর্ম ইসলামকে বোঝার চেষ্টা করি নাই। এই পাপী বান্দাদেরকে কি আদৌ আল্লাহ তালা ক্ষমা করবেন? বলেন না। নাহিদ বলল, আল্লাহ গাফফার, তিনি ক্ষমাশীল। অবশ্যই তিনি তার পাপী বান্দাদের ক্ষমা করবেন। আমাদের ক্ষমা চাইতে দেরি, কিন্তু তিনি মাফ করতে দেরি করে না। যদি পাপী বান্দা অনুশোচনায় পড়ে নিজের ভুল বুঝতে পারে, সেই ভুলের জন্য ক্ষমা চায়, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে সরল দিলে, মন যদি আল্লাহকে পাওয়ার জন্য ব্যাকুল হয়, আল্লাহকে পাওয়ার জন্য তিনিও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইসাল্লামের বিধান অনুযায়ী জীবনযাপন করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা চাইলে হবে না, দুনিয়াবী কাজগুলো থেকে বিরত থাকতে বলে ওয়াদা করে নিতে হবে। এই ভয় হলেও রং তামাশা থেকে বিরত থাকা যাবে। ওয়াদা ভঙ্গকারী মুনাফিকের কাতারে যাবে, আর নিশ্চয়ই মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। সবসময় আল্লাহর ভয়ে থাকতে হবে, তবে নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। কোনো কাজ করার আগে কয়েকবার ভেবে দেখবে, কাজটা কি আমার দুনিয়া ও আখিরাতের জন্য মঙ্গলজনক হবে। এরকম করে ভাবলে দেখবেন আস্তে আস্তে খারাপ কাজ থেকে বিরত আছেন। আচ্ছা, আমি তোমাদের তুমি করে বলাতে কি তোমাদের খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে বলো, আমি চাই না কেউ আমার জন্য কষ্ট পাক। তখন আশিক বলল, না, আমাদের খারাপ লাগবে কেন, বরং ভালো লাগতেছে। আর আমরা তো আপনাদের ছোট, তুমি করে বলুন। আপনি আমাদের সঠিক পথে নেওয়ার সঙ্গী। আপনার কারণে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। নাহিদ বলল, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, আর যাকে ইচ্ছা তাকে নরকে। আর সবগুলো আমাদের কর্মের উপর নির্ভর। দুনিয়াতে যে যেমন কাজ করবেন, আখিরাতে সে তেমন ফল ভোগ করবেন। তুমি যদি দুনিয়াতে ভালো কাজ করো, তাহলে আখিরাত ভালো ফল হিসেবে জান্নাত পাবে। আর মন্দ কাজ করলে আখিরাতে ফল হিসেবে জাহান্নামে প্রয়োগ করা হবে। সব অবস্থায় তোমাদের মনে আল্লাহর ভয় থাকতে হবে। তবে তোমাদের নিজেদেরকে পাপ কাজ থেকে বিরত রাখতে পারবে। সবসময় একটা কথা মনে রাখবে, তোমরা গোপনে বা লোকচক্ষুর আড়ালে প্রকাশ্যে যা কিছু করো না কেন, সব কিন্তু আল্লাহ তাআলা দেখছেন। আমাদের সবার দুই কাঁধে দুই ফেরেশতা রয়েছে। তারা আমাদের কাজগুলো আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে রাখছেন। কিয়ামতের দিন আমাদের আমলনামা আমাদেরকে পড়তে দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। তারপর আস্তে আস্তে অন্যান্যগুলো। কেউ হিসাব দেওয়া ছাড়া একচল পরিমাণও নড়তে পারবে না। সেদিন সবাইকে যুবক যুবক যুবতীতে পরিণত করবেন, আর যৌবনের হিসাব নেবেন। সবসময় একটা কথা মনে রেখো, যৌবনের ইবাদত বৃদ্ধা অবস্থার ইবাদতের চেয়ে উত্তম। তাই যৌবনে যত বেশি পারা যায় তত বেশি ইবাদত করো। যখন কোনো কাজ ও ইবাদত একসাথে হয়, তাহলে তুমি ইবাদতকে বলবে না তোমার কাজ আছে, বরং কাজকে বলবে তোমার ইবাদত আছে। তাহলে দুনিয়ার কাজ তোমাকে কিছু করতে পারবে না। আস্তে আস্তে তোমার থেকে দুনিয়ার মোহ চলে যাবে। প্রথমে তোমার মনকে ঠিক রাখতে হবে, তারপর অন্য কিছু। আর হ্যাঁ, তোমরা এখন যে পোশাক পরেছ, এটার জন্য তোমাদের জাহান্নামে যেতে হবে। এখন অনেকেই ফ্যাশন হিসেবে টাকনুর নিচে পড়ে। শত যতটুকু ততটুকু ঢেকে রাখতে হবে, অন্যথায় এর চেয়ে বেশিরভাগ কম হলে জাহান্নামের আগুনে পড়তে হবে। এটা নিয়ে আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের একটি হাদিস আছে। আর সেটা হলো, পুরুষের টাকনুর নিচে যে অংশ লুঙ্গি বা পায়জামা দ্বারা ঢাকা থাকবে, সে অংশ জাহান্নামে যাবে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ইসলামের বিধিবিধান মেনে চলে ভালো, আর মেনে না চলে ক্ষতি। অনেকে আজ নানা ধরনের সমস্যার সম্মুখীন। কেন জানো? একমাত্র ইসলাম সম্পর্কে না জানারও না মানার কারণে। যারা ইসলাম মানে না, তারা অনেক সময় সমস্যার সমাধান পায় না। যদিও পায়, তবে সেটা বেশি দিন যৌক্তিক হয় না। আর তুমি যে বলেছিলে এই মেয়েটিকে ভালোবাসো, এটা কি সত্যি?
আশিক মাথা চুলকাতে বলতেছে, আসলে ভাই, এই মেয়েটিকে আমার অনেক দিন থেকে ভালো লাগে। ইনফ্যাক্ট ভালোবেসে ফেলেছি। বলবো বলবো বলা হয়নি। আজকে আপনার জন্য বলতে পেরেছি। আতিকা লাজুক দৃষ্টিতে এতক্ষণ আশিকের দিকে তাকিয়েছিল। যখন নাহিদ আশিককে প্রেমের কথা বলে, যখন আতিকার সাথে আশিক প্রেম করে, এই কথাটি শোনার পর থেকে লজ্জায় মাথা নিচু করে ফেলে। তখন তাদেরকে নাহিদ যা বলল তা শুনে উভয়ের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে, এই অবস্থায় হয়ে যায়। আসলে আতিকাও আশিককে পছন্দ করে, তবে কখন যে প্রেমে পড়েছে সে নিজেও জানে না। তাই তো প্রত্যেকদিন আতিকা সেজেগুজে বেহারের মতো রাস্তায় মাপে, যেন আশিকের নজর কাটতে পারে। আজকে এরকম একটা কথা শুনতে হবে তারা কখনোই ভাবেনি। নাহিদ বলেছিল, তোমরা কি জানো, বিয়ে বহির্ভূত প্রেম অবৈধ, আর অবৈধ হচ্ছে হারাম। যারা এটাতে জড়িত আছে কিন্তু এখনো বের হয়নি, আর এই হারাম কাজের জন্য অনুতপ্ত হয়নি, আল্লাহর কাছে এই পাপ থেকে বাঁচার জন্য ক্ষমা চায়নি, তাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সময় থাকতে নিজেকে সংশোধন করে নাও। দেখো, মানুষের মৃত্যুর 1 সেকেন্ডের বিশ্বাস নাই। কখন যে কার মৃত্যু হবে তা কেউ জানে না। এমনও তো হতে পারত, তোমাদের ভুল শোধরানোর আগে তোমার মৃত্যু যদি হয়ে যেত, তখন তোমরা কি করতে? পাপ কাজের ফলস্বরূপ তোমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হতো। সময় থাকতে তোমরা তওবা করো, পাপ কাজ থেকে তোমাদের দূরে রাখার চেষ্টা করো। তোমরা পারবে, অবশ্যই পারবে। তোমরা না জেনে ভুল করেছো, এখন জেনে শুনে ভুল করিও না। মনে রাখবে, একদিন সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। মৃত্যুর কোনো বয়স নাই। এমনও অনেকেই আছে যারা বলে যৌবনকাল ফুর্তি করার সময়। নামাজ, রোজা তো বৃদ্ধকালে পড়াও রাখা যাবে। তারা কি সেই সময়টুকু পেয়েছে? হয়তো অনেকেই পেয়েছে, আবার হয়তো অনেকেই পায়নি। যারা পায়নি তারা কি সুখে আছে, নাকি জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে? এমন অনেক হাজার হাজার যুবক যুবতী আছে যারা বৃদ্ধকালে নামাজ রোজা করবে বলে যৌবনে ফুর্তি করতে চেয়েছিল। তারা তো আজ সেই আসল ঠিকানা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। তারা কি জানতো যৌবন শেষ হওয়ার পূর্বেই তাদের অন্ধকার কবরে চলে যেতে হবে? নিশ্চয়ই জানতো না, কারণ মৃত্যুর খবর কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। আচ্ছা ঠিক আছে, এসব বুঝলাম, কিন্তু একটা বিষয় কিছুতেই বুঝে উঠতে পারছি না। এই বিষয়টা বলে দিলে অনেক উপকার হব। নাহিদ বলল, কি বিষয় জানতে চাও বলো। আমি আমার সাধ্যমতো ইসলামী শরিয়া অনুযায়ী সব ধরনের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। এবার বলো কি বিষয়। আপনি বলেছেন বিয়ের আগে প্রেম অবৈধ হারাম, কিন্তু কেন? আমি যতটুকু জানি, বিয়ের আগে প্রেম পবিত্র। শুধু নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখলেই হয়েছে। পাপ কাজ বলতে টাচ করা, একে অপরকে জড়িয়ে ধরা ইত্যাদি। এসব করলে তো প্রেম অপবিত্র হয়ে যায়। আর আমরা তো এই প্রেমের কথা বলে এসব অবৈধ কাজ করছি না। তাইলে বিয়ের আগে প্রেম অপবিত্র, অবৈধ হারাম হয় কেমন করে? একটু বুঝিয়ে দিলে ভালো হয়। অনেক সুন্দর প্রশ্ন করেছো। মাহারাম আর গায়রে মাহারাম চিনো কি? আশিক বলল, না চিনি না, জানি না, এগুলো নতুন শুনলাম। এসব কি? নাহিদ বলল, যাদের সামনে পর্দা করতে হয় না, অর্থাৎ যাদের সাথে বিবাহ সম্পর্ক হারাম, তারাই মাহরাম। তবে পর্দা করতে হয় না, কিন্তু শরীর ভালোভাবে ঢেকে তাদের সামনে যেতে হয়, যাতে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়। এটা মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ প্রযোজ্য। আর গায়রে মাহরাম, গায়রে মাহরাম হচ্ছে তারাই যাদের সাথে বিবাহিক সম্পর্ক হালাল, মানে যাদের সাথে বিয়ে হতে পারবে। এবার বুঝেছ মাহরাম আর গায়রে মাহরাম কি? হুঁ, বুঝলাম। তারপর বিয়ের আগের অবৈধ প্রেম সম্পর্কে বলেন। হুঁ, বলছি, মন দিয়ে শোনো। ইসলামী আছে, কোনো বেহানা পুরুষ কোনো বেগানা নারীর দিকে ইচ্ছাকৃতভাবে দেখলে চোখের জিনা হয়। এই পাপ কাজ না করেও পাপ কাজের ভাগিদার হতে হয়। তবে একবার অনিচ্ছাকৃতভাবে যদি দৃষ্টি চলে যায়, তাহলে সেটা ক্ষমার যোগ্য। যদি ইচ্ছাকৃতভাবে দেখে, তাহলে গুনাহগার হবে। আর ইচ্ছাকৃতভাবে করা পাপ কাজের ক্ষমা নাও হতে পারে। তাই পুরুষদের বলা হয়েছে তারা যাতে তাদের দৃষ্টি যেন নিচের দিকে অনবরত রাখে। এতে তারা অনেক পাপ থেকে বেঁচে যায়। কোনো বেগানা পুরুষ আর কোনো বেগানা মহিলা কোনো নির্জন স্থানে একত্রিত হলে তখন তারা দুইজন থাকে না, তিনজন হয়ে যায়। তিনজন হয়ে যায় মানে? ছিল তো দুইজন, আর একত্র হওয়ার পর তিনজন কিভাবে হয়? যদি তিনজন হয় তাহলে তৃতীয় ব্যক্তিটিকে? নাহিদ বলল, তৃতীয়জন ব্যক্তি হিসেবে থাকে শয়তান, যে কিনা সবসময় মানুষকে ধোঁকা দেওয়ার কাজে থাকে। যখন বেহানা পুরুষ ও মহিলা একাকী এক নির্জন স্থানে থাকে, তখন মাহরাম ছাড়া একত্রিত হয়। তখন শয়তান তাদের মনে নানা রকমের ফন্দি আটায়, যার কারণে পাপ কাজ হয়ে যায়। তারা একে অপরের প্রতি আকর্ষিত হওয়ার জন্য তাদের সৌন্দর্যকে তাদের মনে দ্বিগুণ করে দেয়, যাতে তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়।
যেখানে একজন গায়রে মাহরাম আরেকজন গায়রে মাহরামের সাথে একাকী নির্জনে যেতে পারে না, বা এছাড়া কোনো প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া অন্য কোনো কথা বলাতে জায়েজ নাই, সেখানে বিয়ের আগে প্রেম হালাল হয় কেমন করে? যারা বলে বিয়ের আগে প্রেম পবিত্র, শুধু পাপ কাজ থেকে বিরত থাকলে হবে, এটা একটা বানোয়াট কথা। এরকম অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে, অথচ কেউ সঠিকটা কি জানতে চায় না বা জানে না। আর একটা কথা, বিয়ের পর স্বামী স্ত্রীর জন্য প্রেম হালাল, কিন্তু স্বামী যদি তার স্ত্রীর প্রাপ্য দেনমোহর শোধ করে দিতে না পারে, বা বলার পরও যদি স্ত্রী ক্ষমা না করে দেন, যেখানে স্বামী তার স্ত্রী টাচ করতে পারে না, সেখানে বিয়ের আগের প্রেম পবিত্র হয় কেমন করে? এটা একটা মিথ্যা বানোয়াট কথা। এসব বানোয়াট কথা এটা অনেকেই জানে না, জানলেও মানে না। যারা মানে না তাদের বিবেক কি লোপ পায়? হতেও পারে। আবেগে মানুষ অন্ধ হয়ে যায়, তখন মানুষের হিতায়ত জ্ঞান থাকে না। আবেগের মাধ্যমে যে কাজ হয় সেটা তারা ভালো মনে করে। পরে যখন বুঝতে পারে আবেগের কারণে তাদের কতটা ক্ষতি হয়েছে, হয়তো এমনও হতে পারে সেটা তার জীবনের শেষ সময়। কিন্তু কি করবে, তওবা করতে হবে, তবে মৃত্যুর আগে। এটা নিয়ে একটা বাণীও আছে, তোমরা গোনা করলে তওবা করে নাও, এটা ভাবিও না যে তোমাদের তওবা কবুল হবে না। মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। মৃত্যু যখন উপস্থিত হবে তখন তওবা করলেও কোনো কাজ হবে না, শত অনুশোচনায় ভুগলেও। আল্লাহ তালা গাফুরুর রাহিম, তিনি তওবাকারীদের ভালোবাসেন। তাই বলছি, তোমরা সময় থাকতে তওবা করে নাও। দিনের পথে এসেছো, আল্লাহ তালা হেদায়েত দিয়েছেন তোমাদের। আল্লাহ তালা যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। তাই কোনো না কোনো ওসিলায় তোমরা হেদায়েত পেয়েছ। এখন তোমাদের তওবা করার সময়। পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করো। কথার এক ফাঁকে নাহিদের চোখ যায় আশিকদের কানের দিকে। সে দেখতে পায় আশিকদের কানে ইয়ারফোন হেডফোন লাগানো। সেটা দেখে তিনি অবাক হয়নি, কারণ এ যুগে সবার এরকম থাকে। তারা তো জানে না ইসলামে গান বাজনা হারাম, গান শয়তানি তৈরি। অথচ মুসলমানরা এসব হাবিজাবি থেকে দূরে থাকবে ডানা। তারা সেগুলি নিয়ে সারাক্ষণ মত্ত থাকে। তারা কি জানে গান শোনা বা গান গাওয়া হারাম? তখন নাহিদ তাদের বলল, তোমরা কি এই হেডফোন ইয়ারফোন সারাক্ষণ কানে লাগিয়ে রাখো আর শোনো? তারা বলল, তো এছাড়া আর কি করব? এছাড়া আর কি করবে? কেন, এছাড়া কি অন্য কাজ নাই? গান আমাদের সম্পদ। গান গাইলে মনের বেদনা চলে যায়। গান না শুনলে মনে হয় পেটের ভাত হজম হবে না। হইছে হইছে, অনেক হইছে, এবার থামো। এই যে তোমরা সারাদিন গান নিয়ে মত্ত থাকো, এই গান সম্পর্কে আমি কি বলতে চাই তা ভালো করে শোনো। আচ্ছা শুনছি, আপনি বলেন। নাহিদ বলতে শুরু করলো, গান শোনা মুসলমানের জন্য হারাম। সবাই একসাথে বলে উঠল, কি? কি? গান শোনা আর গাওয়া হারাম। শয়তানের তৈরি সবকিছু মুসলমানদের জন্য হারাম। আদম সন্তানদের পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন কায়দা কানুন করেছিল। সেই কায়দা কানুনের মধ্যে গান অন্যতম। তখন আইমান বলল, আদম সন্তানদের কেন পথভ্রষ্ট করতে চায়? আদম সন্তানরা কি করেছিল যার জন্য শয়তান সবসময় মানুষকেই পথভ্রষ্ট করে? গুড, অনেক সুন্দর প্রশ্ন। তাহলে শোনো, শয়তান কেন আদম সন্তানদের পথভ্রষ্ট করে বা করার জন্য সুযোগ খুঁজে? কারণ মানবজাতির জন্য তাকে শয়তান হতে হয়েছিল। শয়তানের সর্দার হচ্ছে ইবলিশ। সে ছিল একজন ফেরেশতা। ফেরেশতা থাকাকালীন তার নাম ছিল আজাজিল। সে বছরের পর বছর আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সারাক্ষণ ইবাদতে মশগুল থাকত। আর অন্যদিকে সে ছিল জিন। আর জিনেরা আগুনের তৈরি। তখন কোনো মানুষ ছিল না। প্রথম মানুষ হিসেবে আল্লাহ তালা হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেন। হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার পর আল্লাহ তালা ফেরিস্তাদের আদেশ করলেন হজরত আদম আলাইসাল্লামকে সেজদা করার জন্য। অন্যান্য ফেরিস্তা আল্লাহর হুকুম মানলেও আজাজিল আল্লাহর হুকুম মানেনি। তার মনে অহংকার ছিল, তখন যেটা আগে ছিল না। সে যখন হজরত আদম আলাইসাল্লামকে সেজদা করেনি, তখন আল্লাহ বলল, আজাজিল, সব ফেরেস্তারা আমার হুকুম মানলেও তুমি মাননি কেন? আজাজিল বলল, এই মাটির মানবকে আমি সেজদা করব কেন? তার চেয়ে আমি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ বলতে উপরে বোঝানো হয়েছে সে নিচে আর আমি ওপরে। আমি কেন তাকে সেজদা করব? সেদিন জেদ ও অহংকারের কারণে সেই আজাজিল শয়তানে পরিণত হয়। সে পৃথিবীতে অবতরণ করার আগে আল্লাহর কাছে কয়েকটা জিনিস চেয়েছিল। তখন আল্লাহ তার সকল আশা পূরণ করেছিল। সে আল্লাহকে বলেছিল, মানবজাতির জন্য আজ আমাকে অভিশপ্ত হতে হয়েছে। এই মানবজাতিকে আমি জাহান্নামে আমার সাথী হিসেবে নিব। সে আল্লাহ তালার কাছে চেয়েছিল সে যেন অদৃশ্য থাকে আর মানবজাতির শিরায় মাথায় ইত্যাদি বিচরণ করতে চায়। তাও হয়েছিল।
তখন থেকে শয়তান মানুষকে পথভ্রষ্ট করা শুরু করে। যে মানবজাতির জন্য সে অভিশপ্ত হয়েছিল, সে মানবজাতিকে জাহান্নামে নিতে চায়। তাই বিভিন্ন ধরনের কায়দাকানুন সে করেছিল। আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। আমাদের উচিত সকল রকম হারাম থেকে বাঁচা। যদি হারাম কাজে লিপ্ত থাকি, তাহলে এই হারাম কাজের ফল হিসেবে আখিরাতে শাস্তি পাব। আমরা কি চাই শাস্তি পেতে? না, চাই না। যারা হারাম কাজে লিপ্ত থাকে তারা দুনিয়াতে পাবে অশান্তি, আর আখিরাতে তো আছেই। আমরা এই গান কিভাবে ছাড়ব? গান তো আমাদের হৃদয়ে, মস্তিষ্কে ছড়িয়ে গিয়েছে। গান কিভাবে ছাড়বে আমি বলে দিচ্ছি। সব হারাম কাজ থেকে যদি একত্রে বের হতে চাও, তাহলে সহজে পারবে না। কারণ তোমাদের এই কাজগুলো করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই পারবে না। আস্তে আস্তে একটা একটা বাদ দাও। তোমাদের এই গান ছাড়তে হবে। হুট করে তোমরা সেটা পারবে না। তাই তোমরা আজকে সব রকমের গান, নাচ, মোবাইল থেকে বা অন্য কিছু থাকলে সেগুলো গান ডিলিট করে দিবে। তারপর বিভিন্ন ধরনের নাদ, ওয়াজ, নসিহত, কোরআন তেলাওয়াত ডাউনলোড করে নিবে। আর এসব শুনবে। যখন গান শুনতে বা গাইতে ইচ্ছে করবে, তখন এগুলো শুনবে আর গাওয়ার চেষ্টা করবে। তাহলে তোমরা আস্তে আস্তে গানের আসক্ত থেকে চলে আসবে। তোমাদের একটা হাদিসের কথা বলি। একদা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। সে বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মিথ্যে কথা বলি, চুরি, ডাকাতি ইত্যাদি আরও বিভিন্ন ধরনের খারাপ কাজ করি। আমি এই কাজগুলো থেকে বেরিয়ে আসতে চাই। কিভাবে আসবো বলে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সর্বপ্রথম মিথ্যে কথা বলা ছেড়ে দাও। তারপর আস্তে আস্তে অন্যান্যগুলো ছাড়াও সহজ হয়ে যাবে। সেই লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো মিথ্যা বলা ছেড়ে দিয়েছিল। আস্তে আস্তে অন্যান্য কাজগুলো ছাড়তে পারল। তোমরা একটা কথা মনে রেখো, মিথ্যা হচ্ছে সকল পাপকর্মের প্রধান। যদিও মনে হয় এটা ছোট, গোনা হচ্ছে সকল পাপের মা। তোমরা যদি এটা একেবারে ছেড়ে দিতে পারো, তাহলে অন্যান্য পাপ কাজগুলো করার সাহস হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা তাই করব। এখন থেকে আমাদের লক্ষ্য একটাই, আর সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমরা সেজন্য পাপ কাজ থেকে বিরত থাকব। প্রত্যেকদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব। এছাড়া আর কি করব? তোমরা বিভিন্ন ধরনের ইসলামিক বই পড়তে পারো, নবীদের জীবনী, সাহাবীদের জীবনী ইত্যাদি আরও অনেক। যদি বইগুলো পড়ো আর সেই অনুযায়ী আমল করো, তাহলে তোমাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আর তোমরা কোনো মাহরাম ব্যতীত অন্য কোনো বেগানা নারীর দিকে তাকাবে না। সেটা হোক ঘরে কিংবা বাইরে। দৃষ্টি নিচের দিকে রাখবে সবসময়। যদি দৃষ্টি নিচের দিকে রাখো, তাহলে তোমরা অনেক গোনা থেকে বেঁচে যাবে। মনে রাখবে, এটা আল্লাহর হুকুম, তাই অবশ্যই এটা আমাদের পালন করতে হবে। শয়তানের বিরুদ্ধে লড়তে হবে, জয়ী হতে হবে আমাদের। তোমাদের যদি দৃষ্টি নিচের দিকে রাখতে ইচ্ছে না হয়, তাহলে বুঝবে এটা শয়তানের ওয়াসওয়াসা। কোনো বেগানা নারীর দিকে চোখে চোখ রেখে কথা বলবে না। যদি দেখো, তাহলে বুঝবে এটা চোখের জিনা। জিনা না করেও জিনা। এটা কথা মনে রেখো। হাসরের ময়দানে আমাদের এই ঠোঁটে শিকল বেরিল থাকবে। এই মুখ দিয়ে আমরা কিছু বলতেও পারবো না। আমরা চুপ থাকবো। শুধু মুখ ছাড়া শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বিরুদ্ধে কথা বলবে। আমরা এই হাত, চোখ, পা দিয়ে কি দেখছি, কি করেছি সেটা বলবে। কথায় আছে না, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এখন আতিকার উদ্দেশ্য নাহিদ বলল, আপু, কষ্ট করে বোরকা পরিহিতা মেয়েটির কাছে যান। কেন? উনি আপনাকে মেয়েদের বিষয়ে বাকি কথাগুলো বলে দিবেন। আমি তো অনেক কিছু বললাম, অনেক অজানা কিছু জানলেন। এবার ওনার কাছে গিয়ে মেয়েদের ব্যাপারে কিছু জানুন, আর নিজের জীবনেও তা প্রয়োগ করুন। এতে আপনার দুনিয়া ও আখিরাতের জন্য মঙ্গলজনক হবে। আচ্ছা যাচ্ছি। আপনাকে কি বলে ধন্যবাদ দিব? ধন্যবাদ দেওয়া ভাষা আমার নাই। আপনার মাধ্যমে আমরা ভুল পথ থেকে ফিরে এসেছি, আলোর দিকে যাওয়ার সন্ধান পাইছি। আপু ধন্যবাদ দিবেন না। হেদায়েতের মালিক আল্লাহ, তিনি তার বান্দাদের হেদায়েত দান করেন। ধন্যবাদ দিবেন আল্লাহকে, যিনি আপনাকে পাপ থেকে বাঁচার জন্য তৌফিক দান করেছেন। আর ধন্যবাদ না দিয়ে জাজাকাল্লা খায়রান বলবেন। কেন কেন? ধন্যবাদ না দিয়ে জাজাকাল্লা খায়রান বলবো কেন? ধন্যবাদ দিলে শুধু ধন্যবাদ দেওয়া হয়, আর জাজাকাল্লা বললে ধন্যবাদ হয়, সেই সাথে দোয়াও করা হয়। সত্যি, ইসলাম ধর্মের এক একটি বিষয় মনোমুগ্ধকর। এবার আমি আপুর কাছে গেলাম। আতিকা আর নাজমিনারা যেখানে ছিল সেখানে যেতে থাকে। আর সেখানে মারিয়াও ছিল এতক্ষণ। সে দূর থেকে কি হচ্ছে তা এতক্ষণ ধরে পর্যবেক্ষণ করেছিল। নাজমিন, নুসরাত, মারিয়া, আতিকা চারজন এক জায়গায় একত্রিত হয়।
আতিকা ও মারিয়া আসার সাথে নাজমিন ও তার মেয়ে নুসরাত তাদের সালাম দেয়। আতিকা সালামের জবাব দিলেও মারিয়া সালামের জবাব দেয়নি। তারা সালাম দিলে সে শুধু ইয়েস বলে। তখন নাজমিন বলে, আপু, সালাম দিলে সালামের জবাব দিতে হয়, ইয়েস বললে হয় না। সালামের জবাব দেওয়া অজীব। সালামের জবাব না দিয়ে গুণাগার হতে হবে। আবার অনেকে মনে মনে সালামের জবাব নেই, কিন্তু সত্যিকার অর্থে সেটা হবে না। সালামের জবাব বড় করে দিতে না চাইলে অন্ততপক্ষে যে ব্যক্তি সালাম দিয়েছিল সে শুনে মতো সালামের জবাব নিতে হবে। মারিয়া সালামের জবাব নিবে কিভাবে? তার তো ধর্মের ব্যাপারে কোনো শিক্ষা নাই। সে তো ধর্মের প্রতি উদাসীন। নাজমিন বলল, বুঝলেন আপু? মারিয়া বলল, হুম, বুঝলাম। কিন্তু আপনার বেশভূষা এরকম কেন? এটা হচ্ছে আধুনিক যুগ। যুগের সাথে তাল মিলিয়ে চলবে তা না। হয়ে গেছে হুজুরিনি। এই পর্দাগুলো তো বৃদ্ধাকালেও করতে পারবেন। এখন তো ফুর্তি করার সময়। নাজমিন তাকে কিছু বলতে যাবে, এমন সময় আতিকা বলল, অনেক তো ফুর্তি করেছেন, এখন না হয় আমরা সঠিক পথে আসি। দুনিয়ার আধুনিকতাকে বাদ দিই। অনেক তো চললাম দুনিয়ার চালচলনে, শয়তানের ইশারায়। এখন থেকে না হয় নিজেকে শুধরায়। অনেক তো করলাম ফুর্তি, কিন্তু বিনিময়ে কি পেলাম? শুধু গোনাহের বোঝা করছি। আজকে আমার এই চালচলনের জন্য মানুষের কাছ থেকে অনেক কিছু শুনতে হয়েছে। আমিও ইসলামকে প্রাধান্য দিই নাই, দুনিয়ার সংস্কৃতিকে ব্যস্ত ছিলাম। এই আধুনিক যুগে ওনারা যদি ইসলাম মেনে চলতে পারে, আমি কেন পারবো না? অবশ্যই পারবো। আমাকে পারতেই হবে, কারণ আমি মুসলিম। আমার কাজ হচ্ছে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধিবিধান মেনে চলা। আর আমি সেটা করি নাই। দুনিয়ার রং তামাশায় ব্যস্ত ছিলাম। আমি তো কোনোদিনই ভাবি নাই আমার যে একদিন মৃত্যু হবে। দুনিয়ার রং তামাশার জন্য আমাকে অন্ধকার কবরে শাস্তি পেতে হবে। আমি যদি আমার ভুল শোধরানোর সময়টুকু না পেতাম, আমি যদি মৃত্যু হয়ে যেত, তাহলে আমার জন্য জান্নাত হারাম হয়ে যেত। আর আমি জাহান্নামে যেতাম, যেখানে কিনা ভয়ঙ্কর শাস্তি ছাড়া কোনো শান্তিই নাই। যে আধুনিকতা আমাকে বেহায়া হয়ে যাবার শিক্ষা দিবে, সে আধুনিকতার মূল্যটা কোথায়? এই আধুনিকতার জন্য যদি আমি জাহান্নামের রাস্তা তৈরি করি, এই আধুনিকতা তার প্রয়োজন কি? এবার থেকে আমি ইসলামের বিধিবিধান অনুযায়ী চলব, ইনশাল্লাহ। মারিয়া ভাবে যে মেয়ে কিছুক্ষণ আগে দুনিয়ার রং তামাশায় ব্যস্ত ছিল, সে মেয়ে কিনা দুনিয়ার আধুনিকতাকে খারাপ ভাবতে শুরু করেছে। আজব তো, কি থেকে কি হয়ে গেল। হয়তো ইসলামের বিধিবিধানগুলো মানুষের খারাপ কাজ থেকে রক্ষা করে, তাই মেয়েটির মতের আজ পরিবর্তন। মারিয়া আতিকাকে বলল, তুমি তো কিছুক্ষণ আগে যুগের সাথে তাল মিলিয়ে চলেছিলে, আর আবার এখন বলছো ইসলামের বিধান অনুযায়ী চলবে, কিন্তু কেন? আতিকা মারিয়ার কথার প্রত্যুত্তরে বলল, হ্যাঁ, আমিও আপনার মতো দুনিয়ার আধুনিকতাকে অনেক বড় মনে করতাম। ইসলামের কোনো বিধান মানতাম না। যুগের সাথে তাল মিলিয়ে চলাকে ভালো মনে করতাম। আর এটাও মনে করতাম, যুগের সাথে যদি তাল মিলিয়ে না চলি, তাহলে মানুষ আমাকে কি বলবে? টিটকারি মারবে। মানুষের কাজ তো এটাই, ভালো কিছু করলে উৎসাহ দিবে তা না, কিন্তু কেন করেছি আর না করার জন্য বাধা দিবে। আমি এতদিন অন্ধকার জগতে ছিলাম, আমার মনের কালো পর্দা খুলে গেছে। আজ যদি এরকম পরিস্থিতি না পড়তাম, তাহলে হয়তো আল্লাহর দেওয়া জীবনের মূল্যটা বুঝতাম না। দুনিয়ার মোহে পড়েছিলাম এতদিন, দুনিয়াকে বড় মনে করেছিলাম। এই দুনিয়ায় যে আমি ক্ষণস্থায়ী তা কখনোই ভাবিনি। দুনিয়াটা যে আমার আসল ঠিকানা নয় সেটা আমার ঘুণাক্ষরে ছিল না। শুধু আধুনিকতা আর আধুনিকতা। কেউ যদি নামাজ কালাম পড়তে বলে, সেটা মানি নাই, বরং অপেক্ষা করেছি আখিরাতে কি জবাব দিব আমি। একটা কথা বলতে পারবো, যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য ধর্মের বিধান মেনে চলার চেষ্টা করি নাই। এটার জন্য তো আমি শাস্তি পাব, জাহান্নামের অধিবাসী হব। এতদিন নিজেকে চিনি নাই, নিজেকে অনেক দামি ভেবেছি। তাই তো আমি এরকম সাজগোজ করে চুল ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় আসা যাওয়া করতেছি। আসলে এসব করা আমার দামি হওয়া নয়, বরং সস্তা হওয়া। যে মেয়ে নিজেকে সম্মান দিতে জানে, দামি মনে করে, সে তো ইসলামের বিধি অনুযায়ী চলে বা চলার চেষ্টা করে। আমি আজ থেকে নিজেকে সস্তা ভাববো না, দামি বানাবো। দামি বানানো হচ্ছে নিজেকে ইসলামের বিধান যেভাবে আছে সেভাবে চলানো, পর্দা করা, নামাজ রোজা ইত্যাদি সব বিধান মেনে চলা। এখন থেকে সেটাই করব। আর যেসব মেয়েরা নিজেদের সস্তা মনে করে, তারা তো বেহায়ের মতো চলাফেরা করে। আমি তো বেহায়া ছিলাম। দুনিয়ার মোহ আমাকে হতাশা, বিগ্রহ ভোগাইছিল। যদি আখিরাতে ভাবতাম, দুনিয়ার কোনো কিছু আমাকে শেষ করতে পারত না। নিজেকে চিনতাম। হ্যাঁ, আজ আমি নিজেকে চিনতে পেরেছি। মারিয়ার মন খানিক গড়লেও আবার শয়তানের ধোকায় আগের মতো হয়ে যায়।
সে একবার ভাবে নিজেকে পাল্টাবে, আবার ভাবে এ আমি কি ভাবছি। আমি যদি যুগের সাথে তাল মিলিয়ে না চলি, লোকে কি বলবে? আর এদের মতো তো চলা যাবে না। এবার মারিয়া নাজমিনকে জিজ্ঞেস করে, তুমি এভাবে ঢিলেঢালা বোরকা নিজেকে আবৃত করেছো কেন? এমনিতেও থ্রি পিস বা বোরকায় আবৃত করতে পারো। এত ঢিলেঢালা বোরকা পরেছো যে কেমন জানি লাগছে। শুধু বোরকা পরে এমনিতেই হিজাব বাদলেই তো হয়ে যাবে। মেকআপ করতে হয়েছে কেন? আর তার সাথে হাত মোজা পা মোজা কেন? এই ছোট মেয়েটিকেও কেন বোরকা পরাইছো? নাজমিন আস্তে আস্তে মারিয়ার সব প্রশ্নের উত্তর দিতে শুরু করলো। এরকম ঢিলেঢালা বোরকা পরেছি কারণ ইসলাম ধর্মে এরকম ঢিলেঢালা বোরকা পরতে বলা হয়েছে, যেন এক বোরকায় দুজন মানুষ থাকতে পারে এরকম। কারণ যাতে কেউ আমাদের দেহকে দেখতে না পারে বা আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাপ নিতে না পারে। এখন অনেকেই ফ্যাশনের নামে বোরকা ব্যবহৃত করে। এদের গোনা হচ্ছে। বোরকা পরতে হবে পর্দা করার জন্য, ফ্যাশন করার জন্য নয়। আমি যদি শুধু বোরকা পরি, নিকাব না করি, তাহলে আমাদের সৌন্দর্য পরপুরুষে আর গিলে গিলে খাবে, আনন্দ দিবে। এতে আমার গুণা হবে, আর যারা আমাকে দেখবে তাদেরও হবে। কারণ আমাদের দেহের সৌন্দর্য মুখে। তাই আমি নিকাব পরেছি। আর হাত পা পামোজা পরার কারণ হলো আমার মুখ দেখতে না পারলেও হাত ও পায়ের সৌন্দর্য দেখবে, আমার প্রতি ক্রুদৃষ্টি দিবে। তাই এরকম। আর আমার মেয়ে নুসরাতকে ছোটকাল থেকে বোরকা পরাচ্ছি এই কারণে, যাতে সে কোনোভাবে দুনিয়ার বিলাসিতায় পড়ে পর্দার গুরুত্ব ভুলে না যায়। আরও অনেক কারণ আছে অবশ্য, তবে এটাই প্রধান। যদি কাউকে ছোটকাল থেকে ধর্মীয় শিক্ষার উপর রাখে, তবে সে সেভাবেই চলবে। একটা কথা মনে রাখবেন, শিশুরা হচ্ছে অনুকর প্রিয়। আপনি তাকে যেভাবে শিক্ষা দিবেন, সে সেরকম শিক্ষা নেবে। তাই বড়দের এ ব্যাপারে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। আপনি শিশুকে ছোটকাল থেকে যে শিক্ষা দিবেন, সে শিক্ষাই বড় হবে। আমরা মুসলিম, তাই আমাদের কর্তব্য শিশুকে ছোটকাল থেকে ধর্মীয় শিক্ষা দেওয়া। মারিয়া ভাবে তার ছেলে আরিয়ানও তো ধর্মের শিক্ষায় দীক্ষিত হতে চায়। ছেলেটির বয়স 5 বছর হলেও আগে থেকে তেমন কোনো শিক্ষা দেওয়া না হলেও তার মধ্যে ইদানিং দেখা যাচ্ছে ধর্মের প্রতি আগ্রহ। এখন যুগ চলছে আধুনিক, তাই আমি এই বিষয়টি গুরুত্ব দিই নাই। বরং এটা বলার কারণে আরও বকেছিলাম, আমি যুগের সাথে তাল মিলাতে গিয়ে নিজেকে চিনতে পারি নাই। লোকে কি বলবে এই ভেবে আমি ছেলেকে ধর্মের গুরুত্ব শিখাই নেই। শেখাবো কিভাবে? আমি তো যুগের জন্য অন্ধ ছিলাম। মাহিন আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি বুঝি নাই। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি নিজেকে সংশোধন করব। আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব। আমি যতই ইংরেজিতে অনার্স মাস্টার্স করি না কেন, এই পড়ালেখা দুনিয়ায় থেকে যাবে। এই পড়ালেখার জন্য আমি আমার ধর্মকে চিনি নাই। আল্লাহ আমাকে জীবিত রেখেছেন, এটাই অনেক। আমাকে ভুল শোধরানোর পথ দেখিয়ে দিয়েছেন। আমি আর কাব্যকে কষ্ট দিব না। নিজেকে পরিবর্তন করব। নিজেকে ইসলামের শিক্ষায় দীক্ষিত করব। আতিকা যদি আজকে তার নিজের ভুল বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করার কথা বলতে পারে, তাহলে আমি কেন পারবো না? হ্যাঁ, আমিও পারব। নাজমিন আতিকাকে বলল, আচ্ছা আতিকা, তুমি যে মাথায় কাপড় দানি আর কাপড় পরেও না পরার অবস্থার এজন্য শাস্তি হবে তা তো জানোই। আতিকা বলল, আগে জানতাম না, এখন আমার বোধগম্য আসছে তাই জানি। মাথায় কাপড় না দিলে কি শাস্তি হবে আপু? তখন নাজমিন বলল, মাথায় কাপড় প্রসঙ্গে একটা হাদিস আছে। সেটা হচ্ছে, যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে, কেয়ামতের দিন তার এক একটি চুল তাকে সাপ হয়ে কামড়াবে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম। এটা শোনার সাথে সাথে আতিকা মাথায় কাপড় দেয় আর দেহ ঢাকার চেষ্টা করে। মারিয়া অবাক হয়নি, কারণ মাহিন তাকে বলেছিল, মারিয়া মাথায় তুমি হিজাব দিয়েছো, বিধায় একটা গোনা থেকে বেঁচে গেছো। ফ্যাশনের জন্য হলে গুণাগার হবে, তাহলে এটাই সেটা। নাজমিন তাদের উদ্দেশ্যে বলল, তোমরা পর্দা করবে শুধু নিজেকে আর অন্যকে গোনা থেকে বাঁচানোর জন্য। আর পর্দা হচ্ছে সার্বক্ষণিক একটি ফরজ কাজ। এটার খেলাফ হলে জাহান্নামে যেতে হবে। অনেকে জানে না বা জেনেও করে না, তাদের জন্য শাস্তি রয়েছে। আর যারা জেনেও মানে না, তাদের জন্য শাস্তি ভয়ঙ্কর। আপু, এই সুন্দর দেহ কবরে এরকম থাকবে না, যদিও না ইসলামের বিধান মেনে না চলো। মারিয়া ও আতিকা কান্না করবে এই দশা। তখন আতিকা বলল, আপু, একটু হেল্প করবেন প্লিজ। কি? আপু, আমি এখন শপিং মলে গিয়ে পর্দার জন্য প্রয়োজনীয় সামগ্রী নিতে চাই। আমি তো কোনোদিন নিই নাই, তাই বলছি এসব নিতে সাহায্য করার জন্য। নাজমিন খুশিতে আতিকাকে জড়িয়ে ধরে, সেই সাথে মারিয়াও। মারিয়া বলে সেও যাবে তাদের সাথে, সে কিনবে। তখন আশিকরা সহ সবাই মিলে শপিং মলে চলে যায়। সেখান থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে যায়, যে যার বাসায় চলে যায়। 1 বছর পর
আজ আতিকাও আশিকের বিয়ে। তারা তাদের বিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের সুন্নাত মোতাবেক করার চেষ্টা করছে। তারা জানে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন, যে বিয়েতে যত বেশি খরচ কম সে বিয়ে তত বেশি বরকতময়। সে অনুযায়ী করতেছে। কোনো আনন্দ হৈহুল্লোর বেহায়াপনা ছাড়া আশিক আতিকাকে তার ঘরে নিয়ে আসে। এরই মধ্যে মারিয়া ও মাহিনের কুলজুড়ে একটি মেয়ে আর নাহিদের কোলজোরে একটি ছেলে জন্মগ্রহণ করে। নাজমিন আর নাহিদের মাধ্যমে শেষ হয় মাহিনের মারিয়াকে বুঝিয়ে ধর্মের দিকে নিয়ে আসা। হ্যাঁ, সেদিন থেকে মারিয়া, আতিকা, আশিক ও তার ফ্রেন্ডরা নিজেদের মধ্যে পরিবর্তন আনতে শুরু করে। তারা সেদিন থেকে ইসলামের বিধিবিধানগুলো আস্তে আস্তে পালন করার চেষ্টা করে আর সফলও হয়। তারা এখন এক একজন প্র্যাকটিসিং মুসলিম আর মুসলিমা। তারা এখন একে অপরকে নিয়ে সুখে শান্তিতে ইসলামের বিধান মোতাবেক জীবনযাপন করছে। সমাপ্ত।